হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কিভাবে খুব সহজেই আপনারা চটপটি তৈরি করতে পারবেন আমি আজকে আপনাদের সাথে সেই রেসিপি শেয়ার করব। চটপটি তৈরি করতে এখানে আমাদের প্রথমেই লাগবে ডাবলিটাকে ধুয়ে এখানে আমি সারা রাত ভিজিয়ে রেখেছিলাম। মিনিমাম 3 থেকে 4 ঘন্টা ডাবলিটাকে ভিজিয়ে রাখতে হবে। চুলায় ডাবলিটা বসিয়ে পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে এর মধ্যে দিয়ে দিব হাফ চা চামচ লবণ আর সামান্য হলুদ। ডাবলিটা সিদ্ধ হতে হতে এখানে আমরা চটপটির যে টকটা সেটা রেডি করে নিব। এখানে আমি বাটিতে তেঁতুল নিয়েছি হাফ কাপ পরিমাণ। তেঁতুলটাকে আমি 10 মিনিট হাফ কাপ পানি দিয়ে ভিজিয়ে রেখেছিলাম। 10 মিনিট পর এভাবে হাত দিয়ে চটকে আমরা তেঁতুলের যে গাঁতটা সেটা আলাদা করে ফেলবো। এখন এর মধ্যে দিয়ে দিব হাফ চা চামচ লবণ, দিয়ে দিব হাফ চা চামচ বিট লবণ, একটা কাঁচা মরিচ কুচি, হাফ চা চামচ চিলি ফ্লেক্স, দিয়ে দিব হাফ চা চামচ ভাজা জিরার গুঁড়া, দিয়ে দিব 2 টেবিল চামচ চিনি আর 1 টেবিল চামচের মতো লেবুর রস। সবশেষে 1 টেবিল চামচ দিয়ে দিব চটপটি মশলাটা দিয়ে এখন সবকিছুকে ভালো মতো মিশিয়ে নিব। এখানে আমাদের চটপটির টকটা রেডি হয়ে গিয়েছে। এই পর্যায়ে এখানে আমাদের ডাবলিটাও ভালো মতো সিদ্ধ হয়ে গিয়েছে। ডাবলিটা সিদ্ধ হয়ে গেলে এখন এর মধ্যে আমরা দিয়ে দিব 2টা সিদ্ধ আলুটাকে এখানে আমি আধা ভাঙা করে নিয়েছি, আর দিয়ে দিব 2টা কাঁচা মরিচ কুচি। এখন আমরা এটাকে ঢেকে আরো 5 মিনিটের মতো জাল করে নিব। চটপটিটাকে নামানোর সময় অবশ্যই আপনারা লবণটা চেক করে নেবেন। এই পর্যায়ে চটপটির চুলাটাকে বন্ধ করে আমরা কিছুটা ঠান্ডা করে একটি বাটিতে ঢেলে নিব। এখন আমরা চটপটিটাকে রেডি করে নিব। এই পর্যায়ে এখানে দিয়ে দিব 2 টেবিল চামচের মতো পেঁয়াজ কুচি, আর দিয়ে দিব 2 টেবিল চামচের মতো ধনিয়া পাতা কুচি, দিয়ে দিব 2টা কাঁচা মরিচ কুচি আর হাফ চা চামচ পরিমাণ চিলি ফ্লেক্স। এই পর্যায়ে ঝালটা আপনারা আপনাদের স্বাদ মতো বাড়িয়ে কিংবা কমিয়ে দিতে পারেন। দিয়ে দিব হাফ চা চামচের মতো বিট লবণ আর 2 টেবিল চামচের মতো চটপটি মশলা। ভাজা জিরার গুঁড়া দিয়ে দিব 1/4 চা চামচ। আগে থেকে তৈরি করে রাখা টক দিয়ে দিব 2-3 টেবিল চামচের মতো। এখন এই পর্যায়ে আমরা সবকিছুকে ভালো মতো মিশিয়ে নিব। এখন আমরা এর উপর একটা সিদ্ধ ডিম এভাবে গ্রেটার দিয়ে গ্রেট করে দিব। আর এর উপর কিছুটা আলাম ফুচকা এভাবে করে ভেঙে দিয়ে দিব। দিয়ে দিব আরো 2 টেবিল চামচের মতো টক। সবশেষে দিয়ে দিব কিছু ধনিয়া পাতা কুচি আর কাঁচা মরিচ কুচি। আমার আজকের রেসিপি আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন। আশা করছি ভালো লেগেছে এবং সহজও লেগেছে। আমার আজকের চটপটির রেসিপি আপনাদের ভালো লেগে থাকলে অবশ্যই লাইক দেবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল বাটনটিতেও ক্লিক করে দিবেন।